আসসালামু আলাইকুম। এইচএসসি 24 এবং 25 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো ভাইয়া, সামনে তোমাদের অ্যাডমিশন সেশন আসতেছে। এইচএসসি 24 অলরেডি এক্সাম দিয়ে আসছো, নেক্সট সেকেন্ড টাইম এক্সাম দিবা। তো দেখা গেছে ভাইয়া অনেকের চান্স হইছে, অনেকে চান্স হয় নাই, আবার অনেকে দেখা গেছে যে আসলে চান্স একটুর জন্য আর কি হয়তো বা মিস করছো, বা এরকম অনেক স্টুডেন্ট আছে আর কি। তো ভাইয়া, যারা চান্স পায় এবং যারা চান্স পায় না তাদের মধ্যে আসলে দেখা যায় যে কিছু কিছু পার্থক্য থাকে, বা কিছু কিছু দেখা যায় যে আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে বলেই যে তারা চান্স পাইছে। এবং অনেক ভালো স্টুডেন্ট যারা এইচএসসি লেভেলে ভালো ছিল বা অ্যাডমিশনে মোটামুটি ভালো প্রিপারেশন নিছিল, বাট কোনো একটা অজানা কারণে চান্স মিস করছে। তো আজকে আসলে আমরা জানার চেষ্টা করবো যে কি কি মানে গুণাবলী আমার মধ্যে থাকলে আমি ইনশাল্লাহ পাবলিকে একটা সিট নিশ্চিত করতে পারবো আর কি। সো আমার মতে আর কি তোমাদের অবশ্যই ভাই তিনটা গুণ বা তিনটা মানে আমি তোমাদেরকে ফ্যাক্টর বলবো, যে তিনটা ফ্যাক্টর তো অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো ভাইয়া তিনটা ফ্যাক্টর খুবই সহজ, তিনটা প। ঠিক আছে, খুবই সহজ। কি ভাইয়া? তিনটা কি বলতো? প। ঠিক আছে, তিনটা প। ঠিক আছে, তিনটা প। এই তিনটা প যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার ইনশাল্লাহ এমনি চান্স হয়ে যাবে। তো ভাইয়া ফার্স্ট যেই পটা সেটা হচ্ছে কি ভাইয়া, তোমাকে অবশ্যই একটা কি থাকতে হবে বলতো? একটা পরিকল্পনা থাকতে হবে। ঠিক আছে, একটা পরিকল্পনা থাকতে হবে যে ভাইয়া আমি সেকেন্ড টাইম আমার মেইন টার্গেট থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বা সেকেন্ড টাইম আমার মেইন টার্গেট থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়, অথবা একটা মানে প্রপার একটা প্ল্যান থাকতে হবে যে এইটা আমার মেইন টার্গেট। যদি আল্লাহ না করুক, যদি না হয়, তখন আমি এই ইউনিভার্সিটি এক্সাম দিব বা এই ইউনিভার্সিটি প্রিপারেশন নিব আর কি। বাট বেশিরভাগ স্টুডেন্ট যেটা থাকে, সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি বা ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছি, সবগুলো ইউনিভার্সিটি ক্র্যাক করবো, হ্যান ত্যান অনেক ইয়া থাকে, লাস্টের দিন দেখা যায় কোনো জায়গায় চান্স পায় না। সো তোমার ক্যাপাবিলিটি তোমাকে বুঝতে হবে। তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই আমি এটাকে সেলুট জানাই। বাট তুমি যদি মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হয়ে থাকো বা মোটামুটি পড়ছো আর কি, এরকম যদি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমাকে একটা মেইন টার্গেট ফিক্স রাখতে হবে এবং সেটার প্রিপারেশন অনেক ভালো মতো নিতে হবে। পাশাপাশি আমাকে অবশ্যই প্ল্যান বি রাখতে হবে আর কি। ওকে, সো তোমাকে অবশ্যই একটা পরিকল্পনা ফিক্স রাখতে হবে, নাম্বার ওয়ান। সেকেন্ড যেই ভাইয়া সেটা হচ্ছে কি ভাইয়া, তোমাকে অবশ্যই এই পরিকল্পনা মাফিক অবশ্যই একটা কি করতে হবে বলতো? পরিশ্রম দিতে হবে। কি দিতে হবে? একটা পরিশ্রম। নিজের 100% যদি তুমি দিতে পারো, তা 100% দিলে হবে না, তোমাকে 100% থেকে বেশি দিতে হবে, 110% হলেও তোমাকে দিতে হবে, এইটুকু এনশিওর করতে হবে আর কি। ঠিক আছে, অন্যরা যা পরিশ্রম করতেছে আমি তার থেকে বেশি পরিশ্রম করব। দিন শেষে যদি চান্স নাও হয়, তোমার কাছে এইটা ইয়া থাকবে যে হ্যাঁ, আমি আমার বেস্টটা দিছি, সৃষ্টিকর্তা চান না, এখানে আমার কিছু করার নাই। বাট যখন দেখবা যে ভাইয়া তুমি ঠিকমতো পড়ো নাই, তখন তোমার সারা জীবন আফসোস থেকে যাবে যে যদি যদি আমি আর একটু পড়তাম, যদি আর আমি 1 ঘন্টা বেশি পড়তাম, বা যদি আমি আর একটু ওই মোবাইল না চেপে ওই 1 ঘন্টা যদি ফোনে দিতাম, মানে ফোনে না দিয়ে যদি আমি বইয়ে দিতাম, তাহলে আজকে হয়তো আমি একটা অবজেক্টিভ হলেও বেশি পারতাম, বা একটা অবজেক্টিভ মানে প্রায় তুমি 1,000 2,000 3,000 সিরিয়ালও আগায় গেছে আর কি এবছর, যেটা দেখলাম আর কি। ঠিক আছে, গুচ্ছতে। সো স্বাভাবিকভাবে একটা মার্কসেরও কিন্তু অনেক মূল্য। সো তোমাকে অবশ্যই পরিশ্রমটাও ওই লেভেলে দিতে হবে আর কি। ওকে, আচ্ছা। থার্ড যেইটা, এটা সেটা হচ্ছে কি ভাই, তোমাকে অবশ্যই সবকিছুই তো করলা, পরিকল্পনাও করলা, পরিশ্রমও করলা, বাট প্রার্থনাটাও কি করতে হবে বলো তো? ঠিক রাখতে হবে। পরিশ্রম, পরিকল্পনা, প্রার্থনা, তিনটা বিষয় তোমাকে সমন্বয় রাখতে হবে। কারণ ভাইয়া, এই যে তোমার মনে করো এই যে সেকেন্ড টাইম জার্নিটা বা অ্যাডমিশন যে জার্নিটা, এটা অনেক লং একটা প্রসেস। এখানে ভাই তোমার শরীরের সুস্থতা অনেক গুরুত্বপূর্ণ। তুমি অনেক ভালো প্রিপারেশন নিছো, বাট দিন শেষে দেখা গেল পরীক্ষার 1 সপ্তাহ আগে বা 2-3 দিন আগে তোমার টাইফয়েড হলো বা ডেঙ্গু হলো বা সামথিং কিছু একটা হলো। সো ভাগ্যের উপর তো আমাদের হাত নাই। তো অবশ্যই সৃষ্টিকর্তা, তুমি যে ধর্মীয় হও না কেন, তোমার সৃষ্টিকর্তার কাছে কিন্তু অবশ্যই সাহায্য চেতে হবে যে আমাকে যেন এই পথটা সহজ করে দেওয়া হয়। আমি আমার কাছে যে দুটো ছিল, আমার পরিকল্পনা এবং পরিশ্রম, আমি এই দুইটাই 100% দিচ্ছি। এবার আমার যেটা মেইন, যেটা প্রার্থনা, এটা আমাকে অবশ্যই কন্টিনিউ করতে হবে। দেখা যাচ্ছে অনেক ছেলেপেলেই ডিপ্রেশনে চলে যায়। অনেক সময় দেখবা যে ভাই পরীক্ষায় নাম্বার কম আসতেছে, তো এখন যখন তুমি প্রার্থনাটা ঠিক রাখবা, তখন তোমার মধ্যে একটা কি থাকবে বলতো? একটা জোর থাকবে, একটা কনফিডেন্স থাকবে যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ইনশাল্লাহ এই যে আজকে আমি একটু কম পেলাম, আমি কাল এখন 8 ঘন্টা পড়ি, সামনে আমি 10 ঘন্টা করে পড়বো আর কি। সো সবকিছুর একটা ভালো দিক কিন্তু আছে। সো তুমি যদি ভাইয়া এই তিনটা বিষয় এনশিওর করতে পারো, পরিকল্পনা, পরিশ্রম এবং প্রার্থনা, ইনশাল্লাহ তুমি ফার্স্ট টাইমার হোক, সেকেন্ড টাইমার হোক, যেটাই হও না কেন, ইনশাল্লাহ তোমার চান্স হবেই হবে, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর কি। ওকে, সো ভাইয়া দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।